এখন আছে আমরা হচ্ছে আপনার মতিঝিলের সামনে, শাপলা চত্বরের সামনে। বাট এখানে প্রচন্ড পরিমাণের এখনই যে পরিমাণ জ্যাম, আবার বাইরে দেখেন। আসলে ফ্লাইওভার হওয়ার পরেও আসলে এতটা পরিমাণ জ্যাম। ঢাকা শহরের দিন দিন জনসংখ্যাও বাড়তেছে, গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়তেছে। আমরা হচ্ছে একটু পরেই শাপলা চত্বর ক্রস করবো আর কি। সামনে হচ্ছে শাপলা চত্বর, দেখছেন? মানুষ যেভাবে পারতেছে সেভাবে পার হয়ে যাচ্ছে। সামনে এ হচ্ছে শাপলা চত্বর। একটা অবস্থা। ক্রস করে আমি চলে আসলাম। ধন্যবাদ। তো ফাইনালি আমরা চলে আসছি হসপিটালের সামনে। এটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটাল, বাড্ডাতে এটা অবস্থিত। হ্যাঁ, উত্তর বাড্ডায়। তারপর হচ্ছে যে গাড়ির ভিতরে আমরা হচ্ছে এটা গাড়িটা নিচে হচ্ছে আপনার উত্তরা ব্যাংকের নিচে থেকে, উবারে থেকে নিচে আর কি। হ্যাঁ, তবে উবারে একটা জিনিস অনেক ভালো, যেখানে আপনার ভালো সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়, মানে একবারে সেফলি ভাবে আসা যায় আর কি। আপনি যে কোনো জায়গায় আসতে পারবেন, যেতে পারবেন। এখন হচ্ছে আপনার ওই যে আপুরা হচ্ছে এখন নামবে, বুঝছেন? আমি এখন আপনার হচ্ছে ব্যাগ ডালা থেকে ব্যাগ আছে, ব্যাগ ডালাটা একটু খুলে দাও মামা। তো আমরা হসপিটালে ঢুকতেছি এখন। মামু ফিতা আটকাও। হসপিটাল আর কি, এটা হচ্ছে আপনার কাউন্টার আর কি। এই যে মুরসালিন, যে এখানে বসা মুরসালিন, যে বাবা, এই যে আপু। হ্যাঁ,
পঞ্চম তলায় হচ্ছে নামাজের স্থান আছে, লিফট আছে এখানে। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি ঢাকা শহরে কোথাও মানে ঘোরাফেরা করতে চান বা ডক্টর দেখাতে চান বা যে কোনো অফিসিয়ালি কোনো কাজে আসতে চান, তাহলে অবশ্যই উবার বুক করবেন। কারণ উবার বুক করলে দেখা যাচ্ছে আপনার মানে সাশ্রয়ী, অল্প টাকার ভিতরে আপনি একবারে সেফলিভাবে যে কোনো জায়গায় আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে নিচে হচ্ছে উত্তরা ব্যাংকের নিচে থেকে আর এখানে উত্তর বাড্ডা পর্যন্ত মানে হসপিটালের সামনে পর্যন্ত নিচে হচ্ছে আপনার 436 টাকা। 436 টাকায় আমরা 4 জন আসছি। মোরসালিন তো ছোট, আমরা 3 জন একটু বড়। তো খুব ভালোভাবে আসছি আলহামদুলিল্লাহ। জ্যামও কম ছিল, আজকে বৃহস্পতিবার তো তাও ভালো মোটামুটি জ্যাম ছিল আর কি। তো আপনার সাথে দেখতে থাকুন, দেখে আজকে জুয়েল ভাইকে ভর্তি করায় কিনা আর টেস্টে কি রিপোর্ট আসে তাও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনাদের মাঝে হচ্ছে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমরা হচ্ছে গ্রিন লাইফ হসপিটালে যাব, বাট ওইখানে হচ্ছে কালকে আপু, জুয়েল ভাই, মোরসালিন ওরা হচ্ছে আপনার এমআরআইটা করছে আর কি ওইখানে গ্রিন লাইফ হসপিটালে। আর আমরা এখন আসি হচ্ছে মূলত আপনার বাড্ডা জেনারেল হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার যে এটা আছে, হাসপাতালটা আছে, ওইটা আছে। আমরা হচ্ছে মেন রোডের পাশেই আছি আর কি। এই যে দেখেন এখানে বাড্ডা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো এইখানে হচ্ছে আমরা এখন এখানে থাকবো। আর আপু, জুয়েল ভাইয়েরা কিছু হচ্ছে আপনার এই রাস্তার অপোজিট সাইডে গেছে হচ্ছে আরেকটা 2টা টেস্ট করার জন্য। আসলে আপনাদের মাঝে সেটাও শেয়ার করবো, সমস্যা নেই। আর আমরা এইখানে হচ্ছে আপনার যে লিফট আছে, এখানে হচ্ছে আমরা দেখি কত তলায় আসলে কেবিন নিতে পারি আর কি। মুরসালিন দেখেন এখানে ঘুমাইতেছে, এই দেখেন। মুরসালিন ঘুমাইতেছে, খাওয়া দাওয়া করে এসে এখন মুরসালিন ঘুমায়। তো অপেক্ষা করি, দেন হচ্ছে আবার আপনাদের মাঝে কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা হচ্ছে জুয়েল ভাইয়ার ডায়াগ্রাম। এটা হচ্ছে ডায়াগ্রাম করার জন্য যে আসলে কত টাকা লাগছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। মুরসালিন মামু কিন্তু দেখেন কি করতেছে, সে আসার পর থেকে শুধু মনে করেন খালি ঘুমাচ্ছে আর কি, আর মানে কোনো কাজ নাই না মামু? মামু আর কোনো কাজ নাই? মুরসালিনের কাছে কিন্তু অনেক দায়িত্ব দিয়ে দিছে। এই দেখেন, এই যে ব্যাগ, একটা ট্রলি, হ্যাঁ। আর এই যে হচ্ছে আমার ব্যাগ। ফাইল হচ্ছে ওই যে রাখা, ফাইল রেখে দিছে এখানে। অপেক্ষা করতেছি এখনো। আচ্ছা, ভালো কথা, আপনাদের মধ্যে আরেকটা জিনিস শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে যে একটু আগে একটা ডায়াগ্রামের যে একটা চেক আপ করাইছে ভাইয়া, তো তা করানোর পরে হচ্ছে আরেকটা চেক আপ করাতে গিয়েছে হচ্ছে আপনার এই হসপিটালটার পাশেই হচ্ছে আপনার আরেকটা হসপিটাল আছে, হ্যাঁ, AMZ হসপিটাল। এই যে সামনে যে হসপিটালটা দেখতেছেন, এই হসপিটালে, হ্যাঁ। তো এই হসপিটাল আর কি গেছে মূলত টেস্ট করানোর জন্য। আপু গেছে আর জুয়েল ভাইয়া গেছে। দেখি যে আসলে টেস্টে কি রিপোর্ট আসে, অবশ্যই আপনার মাঝে শেয়ার করব। আর কত টাকা লাগে টেস্ট করাতে তাও শেয়ার করব ইনশাল্লাহ।
আর টেস্ট করানোর পরে আই থিঙ্ক ডক্টর যতটুকু বলছে যে সন্ধ্যার দিকে নাকি হচ্ছে অপারেশন করবে। তো দেখি কি হয় না হয়। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন, মুরসালিনের জন্য দোয়া করবেন, পরিবারের সকলের জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ নামাজ পড়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপু আর জুয়েল ভাই গেছে হচ্ছে অনেক আগে। এখন হচ্ছে আমি আর মুরসালিনে যে বসা আছি এই জায়গায় দেখুন, আমি আর মুরসালিন এখন এখানে বসা আছি। দেখি আসলে ওই হসপিটালে গিয়ে যা কি অবস্থা। এই সামনে যে হসপিটাল দেখতেছেন, এই হসপিটালে আপু আর জুয়েল ভাই আছে ওইখানে। তো এই হসপিটালে আছে জুয়েল ভাই আর আপু। দেখি এখন আসলে ভিতরে কি করতেছে, এতক্ষণ লাগে নাকি টেস্ট করতে। তো তারপরও কথা হচ্ছে যে আগে পরে এই হসপিটালে কোনো সময় আসি নাই, বাট ভিতরে আগে ঢুকি, একটা কার্ড আছে আর কি, ঢুকি আগে দেখি যে কি বলে। হ্যাঁ, তো ভাইয়া হচ্ছে এখানে, আচ্ছা এখন এখানে আপাতত আসছে। ওই যে হসপিটাল ছিল, ঠিক আছে, হসপিটালের ওই যে সামনে হসপিটাল ছিল, তো ওই হসপিটাল থেকে আর কি ভাইয়া আসছে একটু আগে। এখন আপাতত আসছে এখানে বসা। তো টেস্ট রিপোর্ট ভালোই আসছে, দেখি এখন কি করে আর কি। আপুর ভাই গেছে ডক্টর সাথে একটু কথা বলতে, দেখি কি কথা বলে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার মূলত নিচে যাচ্ছি পানি আনতে, টিস্যু আনতে। আর এখন আছে হচ্ছে চার তলায়। ওইখানে চতুর্থ তলা, এইটা হচ্ছে তৃতীয় তলা। এই যে দেখেন তৃতীয় তলা এখানে লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে অপারেশন থিয়েটার। $204 তলা, দ্বিতীয় তলা, নিচতলা হচ্ছে চলে আসছে। তো মূলত যাবো হচ্ছে পানি আনতে। হ্যাঁ, তো দেন হচ্ছে আবার পানিটা নিয়ে আসি আগে। এই যে হচ্ছে পানি আর টিস্যু নিচ্ছি আর কি। এখন খাবারের জন্য পানি আর টিস্যু নিলাম, বসুন্ধরার হ্যান্ড টওয়েল। তো যাব হচ্ছে এখন উপরে মূলত। তো অলরেডি হচ্ছে আপনার লেভেল 5-এ চলে আসছি। হ্যাঁ, লিফটের 5 তলার হচ্ছে লেভেল 5-এ, বাট ছিল হচ্ছে 6 তলায়। আপু একটু বাইরে গেছে আপু, হ্যাঁ কাউন্টারে গেছে। তো এখন হচ্ছে মূলত আমাদের হচ্ছে কেবিনটা পছন্দ হয় নাই। হ্যাঁ, তো ভাইয়া আর আপু গেছে হচ্ছে নিচে কথা বলতে। দেখি আসলে কেবিন আমরা ভাবছিলাম যে একটু অন্যরকম, বাট আমরা হচ্ছে চাচ্ছিলাম যে একটা পার্সোনাল বাথরুম বা পার্সোনাল বেডরুম থাকবে, বাট সেরকমটা কিছুই না। হ্যাঁ, দেখাই, এটা হচ্ছে আপনার কেবিন হচ্ছে যে 605। হ্যাঁ, তো ভিতরের সাইডে হচ্ছে যে এইরকম,
একবারে ছোট একটা জায়গা। হ্যাঁ, বাট টেলিভিশন আছে এখানে, টিভি রাখা আছে, বাট টিভি আসলে এটা ম্যাটার করে না। বাট এখানে একটা পার্সোনাল বাথরুম দরকার ছিল। হ্যাঁ, সেটা হোক কমোড বা প্যান যেটাই হোক, এটা একবারে ছোট। হ্যাঁ, তো বাট এখান থেকে আপনার বাইরের একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর। আহ, ওইটা মনে হয় খোলা যায় না। হ্যাঁ, বাট এখান থেকে একটা ভিউ ভিউ সুন্দর দেখা যায় সামনে। তো দেখি আপু আপু গেছে কথা বলতে। হ্যাঁ, আপু দেখি কি কথা বলে আসে, কি বলে অবশ্যই আপনার মাঝে জানাবো, সমস্যা নেই। দেখি কি বলে, বাট এইখানে থাকার থেকে আমাদের বাসায় চলে যাওয়াটা বেশি ভালো আর কি। বাট তারপরেও কিন্তু হয় আর কি, ওটা জায়গাটা নিচে কিন্তু একটা জায়গায় স্পেস আছে, অনেক বড় একটা স্পেস আছে নিচে, জায়গাটার স্পেসটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো এখানেও থাকা যায় চেষ্টা করলে, বাট দেখি আসলে যে কি বলে, কি কথা বলে আসে। তো অবশেষ হচ্ছে এখন ক্যাবিনেটের ভিতরে এখন শুয়েছি। বুঝছেন? হ্যাঁ, শহর জায়গা আসলে ক্যাবিনের ভিতরে ওইরকম ভাবে স্পেসটা নাই, বাইরে শুয়েছে হচ্ছে এইখানে। আমি হচ্ছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর অপারেশন হচ্ছে করবে হচ্ছে সন্ধ্যার দিকে। সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।